যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যদি আমরা মানুষ হয়ে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলেই আমরা আসল দামি হতে পারব। মানুষ হয়ে আমরা কবরে কিভাবে যাব? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তাহারাই হইল সর্বশ্রেষ্ঠ জাতি। যাহারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তাহারাই হলো সবচেয়ে দামি মানুষ। তাহলে আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। যদি আমরা ঈমান আনতে পারি আর সৎ কাজ করতে পারি, তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাহারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তাদের জন্য জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করবেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা স্থায়ী জান্নাত দান করবেন, যেই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল বসবাস করবে, যেখানে কোনো কষ্ট নাই, আনন্দ আর আনন্দ। তাহলে দুনিয়ার মধ্য থেকে অল্প সময় আমি আল্লাহর জন্য মেহনত করব, আল্লাহ তাআলা আমার জন্য অসীম সময় জান্নাতে আল্লাহ শান্তির জন্য আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কে দান করবেন? আল্লাহ তাআলা দান করবেন। কেন দান করবেন? আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলতেছেন, তারা আমার প্রতি খুশি, আমি ওই বান্দার প্রতি খুশি হইয়া যাব। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, তাদেরকে আমি জান্নাত এই কারণে আমি দান করব, তারা দুনিয়ার মধ্যে যখন চলতো আমার ভয় নিয়ে চলতো, আমি আল্লাহকে ভয় করত, এই ভয় নিয়ে চলার কারণে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে চলে, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ পাকের ভয় নিয়ে চলে, তার মনে চায় গুনাহের দিকে যাইতে, মনে চায় সিনেমার হলে যাইতে, মনে চায় বিভিন্ন গুনাহের আড্ডায়ের মধ্যে যাইতে, কিন্তু আল্লাহ পাকের ভয়ে সে যায় না। এই যে আল্লাহ পাকের ভয় তার অন্তরে আছে, এই জন্য আল্লাহ বলতেছেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করে চলতো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের ভয় এটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম। বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে দু চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে, আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতার কাছে গর্ব করে বলে, ও ফেরেশতা, দেখো দেখো আমার বান্দা আমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ও ফেরেশতারা, তোমাদের তাসবিহ হালতে থেকে আমার বান্দার কান্দার আওয়াজটা কিন্তু আমি আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে যখন কোন গুনাহগার বান্দা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি আল্লাহর কাছে কত বড় দামি, যে আল্লাহর কাছে ফেরেশতারা যারা তাসবির হালতে আছে, সুবহানাল্লাহ জিকির করতেছে, আলহামদুলিল্লাহ জিকির করতেছে, আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছে যে ফেরেশতা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে।
আল্লাহ পাকের এমন ফেরেশতা আছে সুবহানাল্লাহ জিকির করতেছে, কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ জিকির করবে। এরকম আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন সকলের ফেরেশতা, যত ফেরেশতা আছে সকলের যে আমলগুলো আছে, আমি আল্লাহর কাছে আমার গুনাহগার বান্দার কান্নার আওয়াজ আমি আল্লাহর কাছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতার তাসবিহ থেকেও আমি আল্লাহর কাছে বেশি দামি। এই জন্য দুনিয়ার মধ্য থেকে যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কাঁদতে পারি, এই চোখের পানি কিয়ামতের দিন আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়ে আমাদের চোখের পানি ছাড়ার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের অনেক মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজের হাতে চেহারাকে বানাইছেন, দুই চোখের দুই কোণায় আল্লাহ তাআলা ছিদ্র করে দিয়েছে। আল্লাহ এর জন্য দুই কোণায় ছিদ্র করে দিয়েছে, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের মহব্বতে চোখের পানি ছাড়বে, এই জন্য আল্লাহ তাআলা দুই কোণায় ছিদ্র করে দিয়েছে। দুনিয়ার মহব্বতে আমরা কত চোখের পানি ফেলাই, অথচ এই চোখের পানি শুধু আল্লাহর মহব্বতে ফেলানো উচিত। কথা ঠিক কিনা? আমরা দুনিয়ার মহব্বতে চোখের পানি ফেলাই দিছি। আহারে, আল্লাহর জন্য যদি আমি দুই চোখের পানি ছাড়তে পারি, এই চোখের পানি কত বড় দামি। আল্লাহর জন্য আমাদের সবাইকে কুরবানি করার জন্য তৌফিক দান। যে কথা বলতেছিলাম, তাহলে দুনিয়া থেকে আমার চলে যাইতে হবে, কিন্তু যদি ঈমান নিয়ে আমি কবরে যাইতে পারি, আল্লাহকে রাজি খুশি করে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে আমরা দামি মানুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দামি মানুষ হওয়ার জন্য তৌফিক দান করুন।